আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো এতক্ষণে কী পাড়তে যাচ্ছি। হ্যাঁ, আম পাড়তে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি জানো? আমাদের সাভারের বাসাতে। এই তো সাভারে এই বাসাটা, আমাদের এই বাড়িটা আছে, তো এইখানে যাচ্ছি। এই বাড়িটার মধ্যে হচ্ছে কাঁঠাল গাছ আর হচ্ছে আম গাছ আছে, এই দুইটা ফল গাছই আছে। খুব খারাপ লাগছে, কারণ এই বছরই হয়তো বা এবারই শেষবারের মতো আম গাছ আর কাঁঠাল গাছ থেকে ফলগুলো খাওয়া, কেননা এই বাড়িটা আমরা বিক্রি করে ফেলবো এই কারণে আর কি। তো যাই হোক, এবার হচ্ছে তাই হচ্ছে একটু আগে ভাগেই চলে গেলাম, কারণ কোনো বাড়ি কাঁচা আম খাই না। আমার শাশুড়ি খুব পছন্দ করে পাকা আমটা খাওয়া, এই কারণে আর কাঁচা আমটা খাওয়া হয় না। তো এবার ভাবলাম যে কাঁচা আম দিয়ে আচার দিব, তাই হচ্ছে চলে গেলাম কাঁচা আম পাড়তে। আর দেখো মাশাআল্লাহ খুবই ভালো কাঁঠাল এসেছে, আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। তো আর এখানে হচ্ছে আম, প্রচুর পরিমাণে আম ধরছে। যেহেতু আমরা এখানে থাকি না, আমরা যেহেতু থাকি না, তাই হচ্ছে আমগুলো থাকে না, আর সবাই পেরে খেয়ে ফেলে আর কি। যে পোলাপাইন টোলাপাইন থাকে আশেপাশে মানুষজনরা খেয়ে ফেলে আম পেরে, এই কারণে আসলে বেশি দেখা যায় না। তবে প্রচুর পরিমাণে আম ধরছিল। আর এই তো আমাদের বাসা। আর এখন হচ্ছে আমি আম পাড়ার চেষ্টা করতেছিলাম, খুব হাসাহাসি করতেছিলাম যে আম পাড়তে কি আমি আদৌ পারবো কি না। তো অনেকক্ষণ ধরে একটা কোটার মধ্যে কোটা দিয়ে আমটাকে পাড়ার চেষ্টা করছি, আর হচ্ছে একটা আম পারছি, কিন্তু আরেকটা পারতেছিলাম না। চেষ্টা করতেছিলাম আরেকটা, অনেকক্ষণ ধরে পারার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারি নাই। ওইটা আবার তোমাদের ভাইয়া পেরে ফেলছে। এই তো এবার এই পাশের কিছু আম পাড়ার পালা। তোমাদের ভাইয়া এই পাশের আমগুলো জাস্ট ধরছে আর ক্যাচ ক্যাচ করে ফেলে দিচ্ছে। কি সুন্দর করে ফেলতেছিল দেখো আমগুলো, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আমগুলো। আর আমি হচ্ছে তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরতেছিলাম, আর ওরে বলতেছিলাম যাতে আমার গায়ে আইসা না পড়ে, কারণ আম ভাই প্রচুর ব্যথা লাগে গায়ে আইসা পড়লে। এত দূরের থেকে আসে, ছুঁড়ে ঠাপ্পাস করে পড়ে, খুব ব্যথা লাগে। তো ও নিচে দাঁড়ায় কতক্ষণ চেষ্টা করার পর যখন দেখলো যে না, নিচে দাঁড়ায় সম্ভব হইতেছে না, তখন হচ্ছে এই দেওয়ালটার উপরে চলে গেল। আর সেইখানে গিয়ে হচ্ছে আমাকে আমগুলো দিচ্ছিল, আর আমি একটা একটা করে কুড়ে নিয়েছিলাম। তো এইভাবে হচ্ছে আমরা কিছু আম নেই, এবং হচ্ছে খুব ভালোভাবে খুব মজা লাগতেছিল, কারণ এভাবে পারতেও তোমাদের ভাইয়ার খুব ভালো লাগতেছিল। এবার হচ্ছে টিনে লাস্ট হচ্ছে টিনে যেই কয়টা আম ছিল সেগুলাই হচ্ছে আমরা নিয়ে নিচ্ছিলাম। টিনের মধ্যে 3-4টা আম পড়ছিল, তো সেগুলাই নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমগুলো, এবার হচ্ছে এগুলো নিয়ে আমরা ভালোভাবে চলে আসবো। তো ওই পিচিটাকেও একটা আম দিলাম, সবাইকেই কম বেশি একটু টুকটাক একটা দুটা করে দিয়ে এবার চলে আসলাম। আমগুলো এই তো আমগুলো প্যাকেট করা শেষ। এবার হচ্ছে চলে যাব আবার বাসায়, ব্যাক করব। তো বাড়িটা ভালো করে ওই যেইখান থেকে যা নিয়েছিলাম সেখানে আবার সব কিছু রেখে কাঁঠালগুলোকে ভালোভাবে দেখে তারপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে এবার বস্তাটা ব্যাগটা খোলার পালা। এই তো ব্যাগটা খুললাম। এই তো ওইখান থেকে মনে হচ্ছিল যে অনেকগুলো আম নিয়েছি, কিন্তু এখানে আসার পরে দেখি মাত্র একটা শ্রেণী হয়েছে, একটা ডিশ হয়েছে আম। তো যাই হোক, যেটুকু আনছি সেটাই অনেক ভালো। তো এটার জন্য আবার কাসুন দিয়েও কিনে নিয়ে আসছি। আম আনছি আর কাঁচা আম আনছি, সেটা তো খেতেই হবে। আর এই আমগুলো কিন্তু লাল রোদে হয়ে গেছে আর কি, রোদের কারণে এতটা বেশি লাল হয়ে গেছে, লালচে লালচে দেখা যাচ্ছে। এখনও গাছে কিন্তু অনেক ছোট ছোট আম আছে। তো এই দেখো এদিকে আবার আমগুলো লাল লাল কেমন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রোদের কারণে হয়েছে, যেহেতু কোনো বৃষ্টি পড়তেছে না, এই কারণে আমগুলো এরকম হয়ে গেছে। আর আমাদের গাছের আমের যে বোট না জানি কী বলে, সেটা কিন্তু খুবই শক্ত। আর এই তো এই কাসন্দিটা কিনে নিয়ে আসছিলাম, এখন হচ্ছে আম মাখা খাবো তাই। আর এখন হচ্ছে ভালোভাবে আমি আমটাকে ছিলে নিচ্ছি, তারপরে ধুয়ে নিব ভালো করে। আর গাছের আম তরতাজা টাটকা পেরে নিয়ে আসছি, এটাকে তো ভালোভাবে খেতে হবে। তো এই তো আমি হচ্ছে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে আমি কেটে নিব কুচি কুচি করে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো নাই, তারা এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কাদায় কাদায় জিভলায় পানি চলে আসছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এত সুন্দর আম মাখা ভর্তা দেখে কাদের কাদের লোভ লাগতেছে খাইতে, অবশ্যই জানাবা। আর যদি খাইতে মন চায় তাহলে আমাদের বাসায় চলে আসবা। যারা যারা চিনো তারা তো চলে আসতে পারবা, যারা চিনো না তারা কমেন্ট করে জানায়ও। এদিকে হচ্ছে আমি আমগুলোকে এখন ছেঁচে নিব। এটাকে কি বলে, হাম্বুল দিস্তা বলে না জানি না আমি কি বলে এটারে কি বলে আসলে আমি জানি না। যে পান ছেঁচনি আর কি, বাংলা ভাষায় পান ছেঁচনি, কারণ দাদুরা হচ্ছে এটার মধ্যে পান টান ছেঁচে, বেশিরভাগ সময় এটাই ছেঁচা হয় আর কি। যাই হোক, এগুলো আমি এখন ছেঁচে নিয়েছি আমগুলো সব। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপরে বিলাতি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে লবণ চিনি। দেখো কি লোভনীয় লাগতেছে না? সত্যি কথা বলি, আমি যে ভিডিও এডিট করতেছি না এখন, আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই লোভ লাগতেছিল, আমার আবার খাইতে মন চাইতেছিল, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে।
জিভ দিয়ে পানি পড়তেছে, সেটা অবশ্যই বুঝতে পেরে গেছো আমার বয়স শুনে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।